শাখা 7 নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সম্মানিত কাউন্সিলর ওয়ার্ডের সভাপতি মানিক মিয়া, আমাদের কোটাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আমরা আজকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে 5 তারিখের আগে এত সুন্দরভাবে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানই হোক, যে কোনো মিটিংয়ে হোক আমরা করতে পারতাম না। কি করতে পেরেছি? কি পারি নাই। কিন্তু 5 তারিখের পরে আমাদের দেশটা আমরা স্বাধীন করেছি আন্দোলনের। কি করতে পেরেছি কিনা? পেরেছি। 5 তারিখের আগে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, মামলা মোকদ্দমা খেয়েছে, কেউ বাড়িতে ঠিকভাবে ঘুমাতে পর্যন্ত পারে নাই। এই আন্দোলন সংগ্রামকে সামনে রেখে সেইটার প্রতিফলন আমরা এই 5 আগস্ট নিয়ে আসলো ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। 5 তারিখের পর আমরা যে স্বাধীন করলাম, কিভাবে স্বাধীন করলাম এই বিষয়টা আমাদের দেখতে হবে। 5 তারিখের আগে আমাদের এই বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু ডাকলে তাদেরকে আমরা কখনোই কাছে পাইনি। কাছে পেয়েছিলাম কিন্তু 5 তারিখের পর এখন কিন্তু আমাদের সকলেই বিএনপি, সকলেই বিএনপি না, এই যে আমাদের সকলেই বিএনপি, কিন্তু আমাদের এই বিএনপির লোকজন যে আমরা সকলেই আছি, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, যারা 5 তারিখের পূর্বে কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না, তারা দয়া করে পিছনের কাতারে এসে দাঁড়ান, তাহলে আমার সামনে চেয়ারে বসার চেষ্টা করিয়েন না। তার কারণ 5 তারিখে আন্দোলন সংগ্রাম করে যারা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে, তারাই শুধু সামনের চেয়ারে সামনের কাতারে বসবে ইনশাল্লাহ। এই জন্যই এটা বলার দরকার। তার কারণ আবারও আমাদের এই বাংলাদেশ যদি মানে অস্বস্তিকর পরিবেশে পড়ে, দেখা যাবে ওই 5 তারিখের সুবিধাবাদীরা 5 তারিখের আগের যে তাদেরকে পাই নেই, তারা আবার বিভিন্নভাবে ওইভাবেই তারা চলে যাবে, তারা কিন্তু আমাদের পাশে। আমরা এই দোয়া ইফতার মাহফিলের মাধ্যমে আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবো, আমার তারেক ভাইয়ের জন্য দোয়া করব, আমাদের লালমিয়া জেলার লৌহমানব অধ্যক্ষ আসাদুল আহমেদ টুলু ভাই, ওনার জন্য দোয়া করব, আমাদের মাঝে হাতিমান্দা পাটগ্রামের নমুনি, আমরা তাকে সবাই চিনি, আমরা মনে কথা শুনছি না, আমরা একটু কথা কম বলি। আমাদের হাতিমান্দা পাটগ্রামের নমুনি হাসান রাজীব ব্যারিস্টার ভাই যে আমাদের হাতিমান্দা পাটগ্রামে নির্বাচন করবেন, তাহলে আমাদের সকলেই তো ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। দিতে হবে না? দিতে হবে। তার কারণ ব্যারিস্টার ভাই কেমন মানুষ আমরা এটা জানি। আমরা যদি কথা বলবো না, তবে যেহেতু ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন, এই নির্বাচনের আগে আমাদের বিএনপি নেতাকর্মী সকলেই মিলে আমরা একসঙ্গে মিশে সাধারণ মানুষের কাছে যাব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে পরামর্শ দেবো, ধানের শীষ মার্কায় ভোট দিবে, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা হাসান প্রধানকে জয়যুক্ত করবো।